বাংলা জুড়ে দহন জ্বালা এবং বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহে চরম সতর্ক বার্তা। আরো 7 দিন পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ। পাহাড়ের 2 জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী 4 দিন আরো বাড়তে চলেছে তাপমাত্রা এবং 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পাহাড়ের 2 জেলা ছাড়া এখনো পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 7 দিন ধরে চলবে এই তাপপ্রবাহ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত, এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং যেটা জানা যাচ্ছে যে আরো তাপমাত্রা বাড়তে চলেছে। একেবারে অর্পিতা, তুমি যেমনটা বললে যে দীর্ঘ 50 বছর অর্থাৎ গত 50 বছর থেকে আজ পর্যন্ত এইরকম এক জায়গায় তাপমাত্রা স্ট্যান্ড বাই কখনোই ছিল না। অর্থাৎ আমরা দেখেছি গত এক সপ্তাহ এবং আগামী এক সপ্তাহ, অর্থাৎ বলা যেতে পারে প্রায় এক টানা এক পক্ষকাল যে তাপমাত্রা 39.6 থেকে শুরু করে 41, কোথাও কোথাও 42, এবং কলকাতা শহরের তাপমাত্রা 41 ছুঁয়ে গিয়েছে। অর্থাৎ আগামী আরও দুদিনে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ। শুধুমাত্র আজকে এবং কালকে শনি এবং রবি এই পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে সামান্য বৃষ্টি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়েছে। তাছাড়া ওভারঅল বলা যেতে পারে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অস্বস্তিজনিত যে গরম, সেই গরমে ভুগতে হবে কলকাতাবাসী এবং পাশাপাশি যে বঙ্গবাসী রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এর প্রত্যেক জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও লাল সতর্কতা, কোথাও কোথাও কমলা সতর্কতা, কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে তোমাকে বলে রাখি, গত সপ্তাহে আমরা যেটা দেখেছিলাম যে হাওড়া, হুগলি এবং কলকাতা, যেটা কিন্তু যে অস্বস্তিকর গরম সেই জায়গা থেকে রেহাই ছিল এই 3 জেলা। বাকি সমস্ত জেলায় কিন্তু গরমের জন্য অস্বস্তি, যেমন তাপমাত্রা থাকবে অস্বস্তিও থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে নতুন করে আবারও অস্বস্তি বাড়বে, আবারও তাপমাত্রা বাড়বে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই হাওড়া, হুগলি এবং কলকাতা এই 3 জেলা কিন্তু আর বাদ যায়নি। অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে পুরো বঙ্গেই কিন্তু তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আরও এক সপ্তাহের মধ্যে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের দেখেছি 40.9 প্রায় 41 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি ছুঁয়ে গিয়েছিল কলকাতা শহর। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার তাপমাত্রা কিন্তু 42 ছুঁয়ে যেতে পারে, যেটা কিন্তু প্রায় 100 বছরের রেকর্ড ব্রেক করতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে এখন কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেহেতু সরকারি স্কুলগুলো ছুটি ঘোষণা করেছে এই গরমের কারণে। এবং স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় যারা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোতে একান্ত বাধ্য হচ্ছেন, তাদের প্রিকশন নেওয়ার জন্য আবহাওয়া দপ্তর এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। তাদের যে হালকা পাতলা কালারের জামা পোশাক আশাক পরার কথা বলছেন, জল ক্যারি করতে বলছেন, জলীয় জাতীয় ফল খেতে বলছেন, তরমুজ, কলা, শশা জাতীয় খাবার খেতে বলছেন, ওআরএস রাখতে বলছেন, ইলেকট্রল রাখতে বলছেন, ব্যাগে পর্যাপ্ত ওষুধ রাখতে বলছেন, ছাতা ব্যবহার করতে বলছেন, রোদ চশমা ব্যবহার করতে বলছেন, যাতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো যায়। বিশেষ করে 11টা থেকে 4টে পর্যন্ত টাইম বেঁধে দেওয়া হয়েছে সরকারি ভাবে, সেই টাইমে যেন সাধারণভাবে মানুষ না বেরোয়।